বাংলাদেশে বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা ২৮ লাখের উপরে চলে গেছে। বিগত একটা বছর আগেও আপনারা দেখছেন যে এটা ২৬ লাখ ছিল, বর্তমানে এটা ২৮ লাখের উপরে চলে গেছে। এইখানে সরকারের একটা মুখ্য ভূমিকা ছিল, যেটা বিগত সময়ে যে উপদেষ্টারা ছিল এরাও পারে নাই, বর্তমান সরকারও এটার প্রতি গুরুত্ব দিচ্ছে না। আসলে আপনি একটা জিনিস দেখেন, বাংলাদেশে এই যে ২৮ লাখ বেকারত্ব রেখে আপনি যদি বলেন যে একটা রাষ্ট্র সংস্কার করবেন, এটা আপনার পক্ষে কখনোই সম্ভব না। আগে বাংলাদেশে বেকারত্ব দূরীকরণ করতে হবে, এরপরে আপনি রাষ্ট্র সংস্কারে হাত দিতে পারবেন। এখন আমরা সরকারের প্রতি বারবার আহ্বান, বিগত সরকার সম্পর্কে বিগত সরকার আর বর্তমান সরকার দুজনের কাছে আমরা স্মারকলিপি জনপ্রশাসনে জমা দিয়ে একটা জিনিস বারবার বলে আসছি যে ২৮ লাখ শিক্ষিত বেকার এই বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, এদের সার্টিফিকেট ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে, এই হতাশার মতো জীবনযাপন করতেছে। আপনারা এদের দিক গুরুত্ব না দিয়ে আপনারা ফ্যামিলি কার্ড দেশের কোন জায়গায় কী করে এগুলো নিয়ে পড়ে আছেন। আমাদের চাওয়া সরকারের কাছে আমরা আর্থিক সহায়তাও চাচ্ছি না, সরকারের কাছে কোনো অনুদানও চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই যে করোনাকালীন সময়ে যাদের বয়স আমাদের ২৭-২৮ ছিল, অটোমেটিক এই যে বয়সটা চলে গেছে। আপনারা যে 32 একটা বয়সসীমা নির্ধারণ করলেন, আমাদের এক বছর পরে সবার এখন 33 চলে। আমরা কি দেশের বোঝা হয়ে গেছি? এ দেশের নাগরিক তো আমরা এই যে পড়ালেখা অর্জন করছি, কে ভাই বোন যারা ঢাকায় এসে এরা বাসা যাইতে পারে না। এই যে আজকে চাকরি হয় নাই, বাবা মায়ের গ্রামে তো জানেন সবার একটা করে বঞ্চনা শুনতে হয়, চাকরি হয় নাই, পড়ালেখা করার পরে চাকরি হয় নাই, সবাই ঢাকায় পড়ে আছে। আমরা চাচ্ছি এই যে শিক্ষিত ৫-৭ লাখ করোনাকালীন ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের আপনারা শুধু একটা আবেদনের সুযোগ দেন। সার্কুলার সরকার যদি 10 লাখের সুযোগ করে দেয়, আমরা 10 লাখ আবেদন করব, তার মানে তো 10 লাখের চাকরি দিবেন না আপনি। এইখান থেকে যারা বাছাই করে, যারা মেধায় টিকবে, তাদের ভিতরে 1 লাখ বা 50,000 যারা টিকবে তাদেরই তো নেবেন, এর বাইরে তো নেবেন না। আমরা এইটাই বারবার বলতেছি যে সকল ক্ষতিগ্রস্ত ভাই বোনেরা বঞ্চিত হয়েছে, এদের একটা আবেদনের আপনারা সুযোগ দেন। এখানে আমরা উপস্থিত হওয়ার পেছনে একটাই কারণ, সেটা হলো আমরা করোনাকালীন সময়টাতে যে সকল শিক্ষার্থী বাংলাদেশের সার্কুলার বন্ধ থাকার কারণে চাকরিতে অ্যাপ্লিকেশনটা করতে পারিনি, অর্থাৎ তখন আমাদের যে এজ লিমিটেশনটা ছিল 30, সেটার মধ্যে আমাদের বয়স সীমাটা থাকার পরেও আমরা তখন সার্কুলার বন্ধ থাকার কারণে আবেদন করতে পারিনি। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও আমরা এই শুধুমাত্র বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আমরা যে করোনার সময়টা আবেদন না করতে পেরে হারিয়েছি, অর্থাৎ ন্যূনতম 3টা বছর, ওই সময়টা আমরা আবার ফেরত চাই আর কি। মানে ওই সময়টা আমরা আবেদন করতে চাই। আমরা যেহেতু ওই সময়টায় কোনো প্রকার সার্কুলার না থাকার কারণে অ্যাপ্লাই করতে পারিনি, এবং বয়স শেষ হওয়ার সাথে সাথে প্রাইভেট সেক্টর সহ সকল সেক্টরেই কিন্তু আমাদের দরজাটা বন্ধ হয়ে গেছে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। এখন আমরা কোনো প্রকার আমরা আমাদের যে সময়টা গোল্ডেন এজটা, আমরা সেটাই মূলত চাচ্ছি যে অন্তত আমাদেরকে আর কিছু সময়ের জন্য আবেদনের একটা সুযোগ দেওয়া হয়। সরকারের কাছে আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ ছোট্ট একটা দাবি নিয়ে আমরা প্রায় 14 মাস ঘুরতেছি যে আমরা চাকরি চাচ্ছি না, আমরা আবেদনের সুযোগ চেয়েছি। এখন আমরা যে বেকার যারা আমরা বয়সসীমার 32+ উর্ধে আছি প্রায় 27 লাখ, মিনিমাম 27 লাখ। এই 27 লাখ যদি আমরা আবেদনের সুযোগ পাই, এখানে সরকার তো আমাদের সবাইকে চাকরি দিবে না। যদি এখানে 27 লাখ আবেদন করতে পারে সরকারের ফান্ডে, তাহলে কত টাকা আপনি আসতে পারে আপনি হিসাব করেন। সরকারকে মানবিক দিক থেকে হলেও তো এটা তার বিবেচনা করা উচিত ছিল যে না, আমরা চাকরি তো দিচ্ছি না, আমরা সুযোগটা অন্তত দিই তাদেরকে। এক্ষেত্রে আমরা কিন্তু সরকারের কাছে বারবার গিয়ে আমরা ব্যর্থ হয়েছি। আসলে এগুলো তৈরি করতে বলতে আমরা তো আপনার সময়টা আসলে আমাদের আন্দোলনের মাধ্যমে কিন্তু 32 হয়েছিল, কিন্তু আমরা তো পাই নাই। মূলত আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি করোনার সময়, আমরা যে ক্ষতিগ্রস্তটা মূলত আমরা হয়েছি, কিন্তু আমরা আবেদন করে 32 পেয়েছে কারা? রানিং স্টুডেন্টরা ভাই। তাহলে তারাই তো সুবিধা পেল, আমরা কি পেলাম ভাই?